আমরা এবার এই ভিডিওটার পার্ট বিটা শুরু করছি। তো প্রথম পার্টে আমরা পদ্ধতিটা আলোচনা করেছি এবং কয়েকটা অঙ্ক, ছোট ছোট অঙ্ক করে দিয়েছি। এবারে আমরা এই পার্টের প্রথম অঙ্কটা বলছি। গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাও যে n এর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্যে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এভাবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, এই যোগফলটা হবে ফ্যাক্টোরিয়াল অফ n প্লাস 1 মাইনাস 1। তাহলে এখানে আমাদের এই স্টেটমেন্টটা pn, এটা হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এইভাবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, এই যোগফলটা হবে আমাদের এইটা ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস 1। তো তোমাদের বোধহয় ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণাটা এখনো হয়নি, তা সেটা আমি একটু ছোট করে প্রপারলি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, এই কথাটার মানে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত পরপর ইন্টিজারগুলোকে নিয়ে গুণ করতে হবে। মানে এটা হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 আপ টু n। তাহলে 1 থেকে শুরু করে এই সংখ্যা পর্যন্ত পরপর পূর্ণ সংখ্যাগুলোর গুণফলটাই হচ্ছে এটা। তা এখান থেকে আবার দেখো, আমরা যদি এইগুলোকে আগেরটা আছে n মাইনাস 1, তো এইখান থেকে আমি এই পর্যন্ত যদি আমি নিয়ে গুণ করি, এটা কিন্তু 1 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে এইটা আসলে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল গণিত n। তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত গুণ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল n মানে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু, মানে একটা আগের ফ্যাক্টোরিয়াল গণিত ওই সংখ্যাটা। ফর এক্সাম্পল, ফ্যাক্টোরিয়াল 10 মানে হচ্ছে 1 2 আপ টু 10, তার আগেরটা 9 আছে। তাহলে 1 2 3 9 ইন্টু 10, এই ফ্যাক্টোরিয়াল 10। এটাকে লিখতে পারবো আমরা এখান থেকে এই পর্যন্ত নিলে 1 থেকে পরপর 9-এর গুণ, 1 থেকে পরপর সংখ্যাগুলো দিয়ে 9 পর্যন্ত গুণ। তাহলে এইটাই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 10, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10 হচ্ছে সেই সংখ্যাটা 10 ইন্টু একটা কমের ফ্যাক্টোরিয়াল। যেমন ফ্যাক্টোরিয়াল 20, এটাকে লিখতে পারবো 20 ইন্টু তার একটা কমের ফ্যাক্টোরিয়াল। তো আবার এটা 20 আর ফ্যাক্টোরিয়াল 9 কি লেখা যাবে 19 ইন্টু তার একটা কমের ফ্যাক্টোরিয়াল। এইভাবে এটাকে আস্তে আস্তে ছোট ছোট করে ভাঙা যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল n কাকে বলবো সেটা এখানে আলোচনা করলাম। এবার এটাকে প্রমাণ করার জন্যে আগের বারের মতোই বলেছি যে এখানে পরপর 5টা স্টেপ আছে, ফলো করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে pn গঠন করতে হবে। pn, এটা লিখবো এটাই পুরোটা, বাদিক ডান দিক। তারপর করতে হবে, এখানে n বলা আছে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে 1 থেকে শুরু, 1 থেকে 1 2 3 করতে করতে এটা। তো সেক্ষেত্রে এখানে n এর সব থেকে কম মান হচ্ছে 1। তো আমাদের ফার্স্ট স্টেপে প্রমাণ করতে হবে p1 সত্য প্রমাণ করতে হবে। তার জন্যে p1 এর বামপক্ষ, তাহলে বামপক্ষ এটা p1 মানের একটা টার্ম নিতে হবে, ইজ ইকুয়াল টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। ফ্যাক্টোরিয়াল n হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত গুণ, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 হবে 1 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, মানে 1। তাহলে এটা হচ্ছে 1।
Pn এর P1 এর ডান পক্ষ এটা হবে কিছুই নয়, এখানে n এর জায়গায় 1 বসাতে হবে ডান দিকে। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1। ফ্যাক্টোরিয়াল 2টা কত? 1 থেকে 2 পর্যন্ত গুণ, তা 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। তাহলে P1 সত্যি। প্রথম স্টেপটা প্রমাণ করা গেল যে P1 সত্যি। এবার আমাদের পরের স্টেপটা হচ্ছে যে n এর কোনো এক মান k এর জন্য সম্পর্কটি সত্য। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখন pk ইজ ইকুয়াল টু, এটা সত্যি হবে। pk মানে এটা কি, সেটা এখানে n এর জায়গায় k লিখতে হবে। 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 আপ টু k ইন্টু ফ্যাক্টোরিয়াল k। এটা হচ্ছে বাম দিকটা, আর ডান দিকটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল k প্লাস 1 মাইনাস 1। এটা সত্যি আমরা ধরে নিচ্ছি। তাহলে এইবার আমরা করব কি, pk সত্যি হলে, মানে এইটা ট্রু হলে pk প্লাস 1 ও সত্যি, এইটা প্রমাণ করতে হবে। সেই জন্য আমরা করব কি, pk প্লাস 1 এর বাম পক্ষ বামপক্ষটা হচ্ছে pk প্লাস 1, কিন্তু এটা pk, তাহলে এটা 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 আপ টু k ইন্টু ফ্যাক্টোরিয়াল k। এটা pk হলো। আমার চাই pk প্লাস 1, মানে আরেকটা টার্ম। এই মানে এইটা pk এই পর্যন্ত। তাহলে pk প্লাস 1 মানে এদিকেও একটা টার্ম থাকবে, আর ওদিকেও k এর জায়গায় k প্লাস 1 লিখতে হবে। এখানে এই পর্যন্ত এই রেজাল্টটা হচ্ছে এইটা, মানে ফ্যাক্টোরিয়াল k প্লাস 1 মাইনাস 1 প্লাস k প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল k প্লাস 1। এটাকে সরল করলে আমি পাবো, এটা কমন যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল অফ k প্লাস 1 কমন নিলে, এটা এখনো নিইনি, এখানে 1 আর এখানে প্লাস k প্লাস 1, এটা কমন নেওয়া হয়ে গেছে, আর এই মাইনাস 1টা এখনো নেওয়া হয়নি। তাহলে দিস ইজ ইকুয়াল টু k প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু k প্লাস 2 মাইনাস 1। এটা তাকিয়ে দেখো, ফ্যাক্টোরিয়াল k প্লাস 1 আছে, মানে 1 থেকে শুরু করে k প্লাস 1 পর্যন্ত গুণ আছে এখানে, তার সাথে আবার একটা k প্লাস 2। এটা আসলে হয়ে গেছে 1 থেকে শুরু করে k প্লাস 1 k প্লাস 2, তাহলে k প্লাস 2 পর্যন্ত গুণ। তাহলে এটা আর কিছু নয়, ফ্যাক্টোরিয়াল অফ k প্লাস 2 মাইনাস 1। আচ্ছা, এবার k প্লাস 1 এর ডান পক্ষ কি হবে না, এখানে n এর জায়গায় k প্লাস 1 লিখতে হবে। আবার বলছি, pn এইটা, আর আমাকে প্রমাণ করতে হবে pk এর ডান পক্ষটা সত্যি। তাহলে pk প্লাস 1 এর ডান পক্ষ হবে, এখানে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে যেতে হবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল k প্লাস 2 মাইনাস 1। সেটাই আমার হয়ে গেছে। এখানে লিখবো যা pk প্লাস 1 এর ডান পক্ষ, তাহলে pk প্লাস 1টা সত্যি প্রমাণ করা গেল। তো তাহলে এখানে আমরা পেলাম pk সত্যি হলে pk প্লাস 1ও সত্যি। এবার ফিফথ স্টেপ কি, অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায় যে n এর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যক মানের জন্য এই সম্পর্কটি সত্য, মানে এইটাই আমাদের উত্তর। গাণিত পরের অঙ্কটা বলছি। গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাও যে
cos theta প্লাস I sin theta টু দি পাওয়ার n, এটা হবে cos n theta প্লাস I sin n theta, যেখানে n বিলংস টু মানে n যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটাও তো আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে করতে পারবো, কারণ অঙ্কটার মধ্যে একটা n আছে, অন্তত একটা n আছে। তো ফার্স্ট স্টেপটা করে ফেলি। ফার্স্ট স্টেপটা হচ্ছে P1 কনস্ট্রাকশন করতে হবে। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ কি? P1 সত্য, তাহলে P1 এর বাম পক্ষ এখানে n এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে এটা হচ্ছে cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার 1, মানে cos থিটা প্লাস I sin থিটা। P1 এর ডান পক্ষ, এটা মানে এদিকে n এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে এটা হচ্ছে cos থিটা I sin 1 থিটা। এটাই হচ্ছে আমাদের এটা। P1 এর বাম পক্ষ আর P1 এর ডান পক্ষ দুটোই এক, তাহলে P1 সত্য। এরপরের স্টেপটাই আমাদের করতে হয় কি, ধরে নিচ্ছি কোনো এক n এর জন্য pk সত্য, অর্থাৎ pk মানে এখানে n এর জায়গায় k বসালে হবে cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার k, এটা হবে n এর জায়গায় k, cos k থিটা প্লাস I sin অফ k থিটা। এইটা সত্য আমরা ধরে নিলাম। এবার আমাদের করতে হবে কি, pk সত্য হলে pk প্লাস 1ও সত্য। তার জন্যে pk প্লাস 1 সত্য প্রমাণের জন্য pk প্লাস 1 এর বামপক্ষ cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার, এর বামপক্ষ হবে এটা pk, কিন্তু pk প্লাস 1 এর বামপক্ষ হবে এটা, ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস I sin থিটা হোল টু দি পাওয়ার k ইন্টু আর একটা পাওয়ার আছে cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার 1। pk এর হেল্প নিয়ে আমরা পাচ্ছি এইটা, মানে cos k থিটা প্লাস I sin k থিটা ইন্টু এবার দ্বিতীয়টা cos থিটা প্লাস I sin থিটা। এটা অ্যাকচুয়াল মাল্টিপ্লাই করলে এটার সাথে এটাকে যখন গুণ করছি cos k থিটা cos থিটা, এটার সাথে এটা গুণ হলো। এবার এটার সাথে এটাকে যখন গুণ করব, এটা I গণিত I স্কোয়ার, সেটা একটা বাস্তব রাশি হয়ে যাবে, আর I স্কোয়ারটা মাইনাস সাইন কে থিটা সাইন থিটা প্লাস, এবার বাকি আছে এখনো এটার সাথে এর গুণ, এর সাথে এর গুণ, দু জায়গা থেকে I কমন যাবে, তাহলে cos কে থিটা সাইন থিটা ইন্টু I প্লাস সাইন কে থিটা প্লাস cos থিটা ইন্টু I। তাহলে এটা হয়ে গেল, এটা একটা ফর্মুলা cos অফ কে প্লাস 1 থিটা প্লাস এটা I ইন্টু এটা সাইন অফ কে প্লাস 1 থিটা ইন্টু I। তাহলে যেটা কে প্লাস 1 এর পি কে প্লাস 1 এর ডান পক্ষ, কেন পি কে প্লাস 1 এর
pn এর ডান পক্ষ হচ্ছে এটা p, k+1 এর ডান পক্ষ হবে n এর জায়গায় k+1, তাহলে cos k+1 থিটা প্লাস i sin k+1 থিটা। তাহলে এখানে বলতে পারলাম pk সত্য হলে pk+1 ও সত্য। তারপরে লাস্ট স্টেপ আমাকে লিখতে হবে, অতএব অতএব সম্পর্কটি এনে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য সম্পর্কটি সত্য। পরের অঙ্কটা, তাহলে আর 5 মিনিট অ্যালাউ করা যাবে বাপন? আর 5 মিনিট হবে? এরপরের অঙ্কটা লিখে নাও। কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং কে গ্রেটার দ্যান 3 এবং ফ্যাক্টোরিয়াল কে ইজ গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার কে। তাহলে দেখাতে হবে যে k+1 তার ফ্যাক্টোরিয়াল ইজ গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার k+1। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু পুরো গাণিতিক আরোহণ তত্ত্ব নয়, একটা স্টেপ, তার একটা স্টেপ মানে 4th স্টেপটা। এখানে আমাদের দেওয়া আছে কে ইজ গ্রেটার দ্যান 3, আগে ছিল এন দিয়ে, স্মল এন, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যক মানের জন্য। এখানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যক মান বলেনি, কে গ্রেটার দ্যান 3, 3-এর বড় সমস্ত পূর্ণ সংখ্যক মানের জন্য এইটা সত্যি বলে দেওয়া আছে। ফ্যাক্টোরিয়াল কে ইজ গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার কে, তাহলে এইটা হলে এইটা বলে দেওয়া আছে, তাহলে এইটাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা গাণিতিক আরোহণ তত্ত্বর একটা মাত্র স্টেপ, মানে ফাইনাল পরীক্ষা এগুলো সাধারণত ওই 3 নম্বরের জন্য একটা প্রশ্ন হবে। তা দেখো কিভাবে করা যায়, এটা ওই অতগুলো স্টেপ আমার আর লাগবে না। তো এখানে আমার একমাত্র দেওয়া আছে যে কে গ্রেটার দ্যান 3, তাহলে ফ্যাক্টোরিয়াল কে ইজ গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার কে। তো সেক্ষেত্রে আমি শুরু করছি, এইটা প্রমাণ করার চেষ্টা করছি। ফ্যাক্টোরিয়াল k+1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে লেখা যাবে যে যেমন ফ্যাক্টোরিয়াল 10-কে লিখেছিলাম ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 10, মনে পড়ছে কি? ফ্যাক্টোরিয়াল 10 হচ্ছে 10 ইন্টু তার একটা কমে ফ্যাক্টোরিয়াল। এখানে লিখব k+1 ইন্টু তার একটা কমের ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এইটা দেওয়া আছে আমার, ফ্যাক্টোরিয়াল কে ইজ গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার কে, এটা হচ্ছে k+1 ইন্টু 2 টু দি পাওয়ার কে, তাহলে 2 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল কেটা এর থেকে বড়, তাহলে দিস ইজ গ্রেটার দ্যান দ্যাট। আবার k+1টা কত হবে একটু দেখি, কেটা হচ্ছে 3-এর বড়, মানে অন্তত 4, তাহলে এই k+1 এর ভ্যালুটা মিনিমাম ভ্যালুটা হচ্ছে 4, 3-এর একটু বড়, তাহলে দিস ইজ গ্রেটার দ্যান 4 ইন্টু 2 টু দি পাওয়ার কে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার k+2, এটা গ্রেটার দেন 2 টু দি পাওয়ার k+1। এই 2-এর বদলে 1 লিখেছি, তাহলে এইটা এর থেকে বড়, তাহলে এর থেকে বড় হলো। তাহলে আমি পেলাম ফ্যাক্টোরিয়াল k+1 ইজ গ্রেটার দেন 2 টু দি পাওয়ার k+1, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। যেটা তারপরে একটা হচ্ছে কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর 2 টু দি পাওয়ার
4k -1 সংখ্যাটি 15 দিয়ে বিভাজ্য। তাহলে দেখাতে হবে 2 to the power 4 into k plus 1 minus 1 এই সংখ্যাটিও 15 দ্বারা বিভাজ্য। আচ্ছা, অঙ্কটা ঠিক আগের মতো। এখানে আমার দেওয়া আছে কে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে, আর দেওয়া আছে 2 to the power 4k minus 1 এই যে সংখ্যাটা, রাশিটা, এটা 15 দিয়ে বিভাজ্য। তাহলে প্রমাণ করতে হবে কে এর পরের মানটার জন্য, এখানে কে ছিল, কে এর পরের মান মানে এটা হচ্ছে 2 to the power 4 into k plus 1 minus 1 এই রাশিটাও 15 দ্বারা বিভাজ্য হবে। তো এটার জন্য আমরা যা করব সেটা হচ্ছে 2 to the power 4k minus 1 এটা 15 দ্বারা বিভাজ্য, মানে আমি বলতে পারি ইট ইজ ইকুয়াল টু 15 ইন্টু এল। এল হচ্ছে কোন এক পূর্ণ সংখ্যা, এটা কোন এক পূর্ণ সংখ্যা হলে এটা 15 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 2 to the power 4 into k plus 1 minus 1 2 to the power 4 into 2 to the power 4 2 to the power 4k 2 to the power 4 into 2 to the power 4k minus 1 এটা হচ্ছে 2 to the power 4 মানে 16 into 2 to the power 4k minus 1 এখানে লিখছি 16 into 2 to the power 4k minus 1 এটা ছিল না, আমি লিখলাম, এটাকে অ্যাডজাস্ট করছি, প্লাস 16 মাইনাস 1 এইটা আর এইটা ব্যালেন্স করে গেছে। এটা এরকম লিখলাম কেন না, এই রাশিটা 15 দ্বারা বিভাজ্য আমাদের বলে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে 16 ইন্টু 15 এল, এইটা 15 এল ধরে নিয়েছিলাম, এই যে প্লাস 15। তাহলে এখানে 15 কমন নিলে পাচ্ছি 16 এল মাইনাস 1। তো এল হচ্ছে কি বলেছিলাম যেন, এল হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এইটা 16 ইন্টু এল একটা পূর্ণ সংখ্যা, মাইনাস 1 সেটাও একটা পূর্ণ সংখ্যা, গণিত 15। তাহলে এই রাশিটা 15 দ্বারা বিভাজ্য, যা 15 দ্বারা বিভাজ্য। অতএব আমরা এইটাই প্রশ্ন ছিল। তো ঠিক আছে, এইটা এই পর্যন্তই আমাদের সেকশন বি অঙ্ক করলাম। এর পরের সেকশনটায় মানে সেকশন সিতে আমরা আরও কিছু একটু শক্ত দেখে অঙ্ক করে দেবো। আজকে এই পর্যন্তই। পাপন।